ডাক্তার হিসাবে আজ আমরা খানিকটা ক্লান্ত। সাধারণ মানুষ আপনারা খুবই সচেতন হবেন। আমি ইন্টারনেটে জয়েন দিয়েছি বেশ কয়েকদিন হলো। এই কয়েকদিন স্যারদের সাথে থেকে যে জিনিসটা আমি পার্সোনালি ফিল করেছি বা দেখেছি যে স্যার তারা অসুস্থ মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি কোনো মানুষ কখনো অসুস্থ হলে যাতে বাসায় বসে না থাকে বা দীর্ঘ সময় পরে বা দু একদিন পরে যাতে ডাক্তারের শরণাপন্ন না হয়, খুব তাড়াতাড়ি যাতে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা ডাক্তারের শরণাপন্ন হয়, এই বিষয়টার প্রতি স্যার তারা খুবই গুরুত্ব দিয়ে থাকেন। আপনাদের সাথে একটা পেশেন্টের একটা ঘটনা শেয়ার করি। গত কয়েকদিন আগে আমাদের হসপিটালে একটা পেশেন্ট আসে, যে ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এবং তিনি প্রায় 10 থেকে 12 দিন আগে পায়ে একটা আঘাত পান। এবং তিনি এই 10 থেকে 12 দিন কোনো নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা ডাক্তারের কাছে না গিয়ে বাসায় বসেছিলেন। ফলে কী হয়েছে, ফলে তার পায়ে আঘাত পাওয়ার ফলে পাটা আস্তে আস্তে ফুলতে থাকে। 10 থেকে 12 দিন পর একটা পর্যায়ে গিয়ে পা থেকে পুজ বের হইতেছে, পাস ফর্মেশন হয়ে পুজ বের হইতেছে। তিনি আমাদের কাছে আসেন। সো এই পেশেন্ট যদি আমাদের কাছে প্রথম দিকে আসতেন তাহলে হতো তিনি সুস্থ হবেন, ইনশাল্লাহ সুস্থ হবেন, এখন ইনশাল্লাহ সুস্থ হবেন, আল্লাহ চাইলে সুস্থ হবেন। কিন্তু প্রথম দিকে আসলে হতো এই পেশেন্টটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতেন। এখনও ইনশাল্লাহ সুস্থ হবেন, কিন্তু একটু সময় লাগবে। আরেকটা পেশেন্ট অনেক দিন ধরে আমি দেখেছি এই পেশেন্টটার ডায়াবেটিস থাকার কারণে ওনার পাটা এক পর্যায়ে অ্যাম্পুটেশন করতে হয়েছে, পাটা কেটে ফেলতে হয়েছে, পায়ে কয়েকটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে, এবং অনেক সময় লাগতেছে এগুলো হিল করতে। এখন দেখেন, আমরা ডাক্তার হিসাবে আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা সচেতন করতেছি। আপনাদেরকে হয়তো অনেক উদাহরণ দিতে পারবো, অনেক পেশেন্টের কথা বলতে পারবো, কিন্তু সচেতন আপনাদেরই হতে হবে, সচেতন আমাদের সবাইকে হতে হবে। আমরা যদি সবাই সচেতন না হই তাহলে আসলে আমরা যারা ডাক্তার আছি আমরা আপনাদেরকে সেবা দিতে আপনাদেরকে কখনোই কোনো কার্পণ্য করব না। আমরা আমাদের সাধ্যমতো আমরা আমাদের বেস্টটুকু দিয়ে আপনাদের সেবা দেব। কিন্তু সচেতনতা আপনাদের কাছে, আপনারা সচেতন থাকবেন। কখনো অসুস্থ হলে বাসায় বসে না থেকে বা হাতুড়ে ডাক্তার বা অন্য কোনো ডাক্তার ব্যতীত অন্য কারো কাছ থেকে ভুল চিকিৎসা না নিয়ে আপনি সরাসরি নিকটস্থ হাসপাতালে বা আপনার পরিচিত বলেন বা আপনার আশপাশে যদি কোনো এমবিবিএস ডাক্তার বা নিকটস্থ কোনো হাসপাতাল থাকে আপনি দ্রুত চলে আসেন, যাতে আপনার জীবন বিপন্ন না হয় এবং আপনি খুব দ্রুত যাতে আপনার সমস্যার একটা সমাধান পান, একটা ভালো চিকিৎসা পান, ভালো ট্রিটমেন্ট পান, এবং আপনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এটাই আমাদের কামনা। সো কখনো অসুস্থ হলে আপনারা খুব বেশি দেরি না করে, 2-1 দিন অপেক্ষা না করে, অনেকে বলে যে 2-1 দিন যাক দেখি কমে যায় কিনা। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু অসুস্থতা আছে খুব হালকা, এগুলা হয়তো আপনি 2-1 দিন অপেক্ষা করলেও কমে যাবে। কিন্তু গুরুতর যেগুলা বা আপনি কোনো হাত পায়ে বা শরীরে আঘাত পাইছেন, গুরুতর যে ইনজুরিগুলো বা আঘাতগুলো সেগুলো পেলে আপনি খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে আসবেন। কখনোই আপনি এগুলাকে অবহেলা করবেন না। আর বিশেষত যদি যাদের ডায়াবেটিস আছে, আপনারা কখনো শরীরে আঘাত পেলে আপনারা কখনোই বসে থাকবেন না। যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ হাসপাতালে আসেন, ডাক্তারকে দেখান, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেন। ডাক্তার যদি আপনাকে প্রাথমিক কোনো চিকিৎসা দিয়ে আপনাকে ডিসচার্জ দিয়ে দেয়, আপনাকে বাসায় যেতে বলে, আপনি বাসায় চলে যাবেন, সমস্যা নেই। কিন্তু আপনি ডাক্তারকে দেখান। ডাক্তারকে আপনি হয়তো কিছু টাকা দিবেন ভিজিট হিসাবে, অথবা আপনি কিছু মেডিসিন কিনবেন বা কিছু টেস্ট করাবেন। এগুলো আসলে আপনার জন্য, আপনার সুস্থতার জন্য। আপনি সুস্থ, আপনি জীবনে তো টাকা পয়সা ইনকাম করতেছেন, আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে এই টাকা পয়সা দিয়ে আসলে কিছুই হবে না। সো আপনার নিজের সুস্থতা আগে, আপনি সুস্থ থাকেন। আমরাও চাই যে আপনারা সবাই সুস্থ থাকেন, সুস্থভাবে আপনার বাকিটা জীবন আপনি অতিবাহিত করেন। সো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই যে কখনো অসুস্থ হলে, কখনো আঘাত পেলে, বিশেষত ডায়াবেটিস রোগী যারা আছেন, আপনারা কখনো অসুস্থ হলে, শরীরে কোথাও কোনো আঘাত পেলে খুব দ্রুত আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আসেন, ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস নেন। ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।